শ্রোতা, স্বপ্ন বাঁচে আত্মবিশ্বাসে। আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য থেকে শুভেচ্ছা। জীবনে কেউ সফল হবে নাকি ব্যর্থ তার অনেকটাই নির্ভর করে আত্মবিশ্বাসের উপর। জীবনের সকল সমস্যা অতিক্রম করে সফলতার দিকে এগিয়ে যেতে কী করা প্রয়োজন তা নিয়ে আজকের পর্ব কৈশোর হোক স্বপ্নদর্শী ও আত্মবিশ্বাসী। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আনিকা তাসনিম তাপসী। ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য প্রতি বৃহস্পতিবার দুপুর 1:05 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্সে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তী এই অনুষ্ঠান শুনতে পারবেন। আমাদের শ্রোতাবন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরী রয়েছেন, আজকে যাদের জন্মদিন সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। এই জন্মদিনে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যা সমাধান হয়। প্রিয় শ্রোতা, শৈশবে যখন পথ চলা শুরু হয় তখন বারবার পড়ে যাই, ব্যথা পাই, তবুও উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করি। হাল ছেড়ো না, বরং লক্ষ্যে পৌঁছাও। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধু, চারপাশের পরিবেশ থেকে নিজের দক্ষতা এবং আত্মবিশ্বাস নিয়ে কিভাবে সফলতার দিকে অনেকেই এগিয়ে যাচ্ছেন তা নিয়ে শুনব মা বাবা ও কিশোর কিশোরীদের গল্প ও ভক্স পপ। এই গল্প ও ভক্স পপ মাঠ পর্যায় থেকে আপনাদের জন্য ধারণ করেছেন রোজিনা আক্তার রোজি। প্রিয় শ্রোতা, আমাদের আজকের পর্ব তাদের জন্য যারা নিজের উপর আত্মবিশ্বাস রেখে পরিবর্তন আনতে চান, সকল সমস্যার মুক্ত করতে চান নিজেকেই দ্বিধা, ভয় আর সন্দেহ থেকে। আমরা সকলেই ভালোবাসা চাই, মায়া চাই, বন্ধুত্ব চাই, চাই জীবনে সফল হতে, সেই সাথে চাই পরিবার ও সমাজে অবদান রাখতে। এই সকল চাহিদা আমাদের আত্মবিশ্বাসকে কিভাবে প্রভাবিত করছে, এই নিয়ে কিশোর কিশোরীরা কী ভাবছেন সে মতামত ধারণ করতে আজ এসেছি কক্সবাজার সদর উপজেলার একটি গ্রামে। আর আপনাদের সাথে আছি আমি রোজিনা আক্তার রোজি। প্রিয় শ্রোতা, এখন শুনুন কৈশোর হোক স্বপ্নদর্শী ও আত্মবিশ্বাসী এই নিয়ে ভক্স পপ। একজন কিশোরী জানাচ্ছে তার নিজের গল্প। আমি একজন কিশোরী। আমি বলতে চাই নিরাপদে মেয়েদের রাখতে হবে ভেবে অনেক সময় পরিবার থেকে সারাক্ষণ ছায়ার মতো লেগে থাকে। বাইরের পরিবেশে গেলে সমস্যা হবে ভেবে অনেকে পড়ালেখা বন্ধ করে দেয়, আবার অনেকে অদম্য সাহস নিয়ে এগিয়ে যায়। এই সকল কিছুই দেখছি চোখের সামনে। আমার ইচ্ছে ছিল আমি ব্যবসা করব, পাশাপাশি কণ্ঠ দিব নাটকে, রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে। স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে রেডিওতে কণ্ঠস্বর পরীক্ষা দেওয়ার মাধ্যমে শুরু করলাম যাত্রা। 2 বছর চর্চা ও পরিশ্রমের পর তালিকাভুক্ত হয়ে গেলাম রেডিওতে অনুষ্ঠান করার জন্য। সাংস্কৃতিক চর্চা থেকে অর্জন করলাম আত্মবিশ্বাস ও নিজেকে যে কোনো পরিবেশে উপস্থাপন করার দক্ষতা। আমার কণ্ঠ হাজার হাজার শ্রোতা শুনবে, এই জন্য আমার ইচ্ছা আছে নিজের দক্ষতা আরও উন্নয়ন করার, যেন অবসর সময়ে নিজের কণ্ঠ বিভিন্ন নাটক, গল্প, কবিতা রেকর্ড করে ইউটিউব চ্যানেলে খুলতে পারি। একজন মা হিসেবে আমি বলতে চাই, মা বাবা হয়ে পরিবার থেকে মেয়েকে সাহস না জুগিয়ে আরও ভীতু করে তুলছিলাম আমরা। স্কুলে যাওয়ার পথে বিভিন্ন হয়রানি ও সমস্যা হতো বলে লেখাপড়া বন্ধ করে দিলাম। এতে করে তার যে সম্ভাবনা ছিল তা কোনো কিছুই কাজে লাগাতে পারল না। অথচ এখন মনে হয় যদি তাকে শেখাতে পারতাম পথে কিভাবে নিরাপদভাবে চলতে হয়, সমস্যা হলে অভিযোগ জানাতে হয়, তাহলে জীবন অন্যরকম হতো। এখনও মেয়েদের জীবন যদি অন্যের ইচ্ছায় পরিচালিত হয় তবে নষ্ট হতে পারে তাদের ভবিষ্যৎ। তাই এখন মেয়েকে তৈরি করছি কিভাবে প্রশিক্ষণ নিয়ে অন্তত নিজের একটা ব্যবসা শুরু করতে পারে। এখন তো ঘরে বসে অনলাইনে অনেকেই ব্যবসা করে। এভাবে হয়তো আমাদের মেয়েও তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবে। এ ব্যাপারে আমাদের মা বাবাকেও সহযোগিতা করতে হবে। এবার জানছি একজন কিশোরীর কাছ থেকে যে আত্মবিশ্বাসী মানুষ নিজেকে ভালোবাসে, নিজের প্রতি তার ধারণা কি। আমি একজন কিশোরী। আমি বলতে চাই
আত্মবিশ্বাসী মানুষকে সবাই ভালোবাসে। একজন আত্মবিশ্বাসী মানুষ যেমন নিজের উন্নয়ন করতে পারে, তেমনি অন্যদেরও উন্নয়ন করতে পারে। কিন্তু যার আত্মবিশ্বাস নেই, তার হাজার মেধা প্রতিভা থাকলেও তিনি নিজেকে দুর্বল ভাবে এবং নিজের মেধাকে কাজে লাগাতে পারে না, কারণ তার আত্মবিশ্বাস নেই। কিন্তু একজন আত্মবিশ্বাসী মানুষ নিজের যোগ্যতার বাইরেও পরিশ্রম এবং সফলতার মাধ্যমে আরও অনেক কিছু অর্জন করতে পারে এবং এই জন্য তার পরিবার এবং সামাজিকভাবেও সবার কাছে সে একজন ভালো মানুষ হিসেবে, গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে পরিচিতি পায়। এই জন্য আমি বলবো, আমি নিজেও একজন আত্মবিশ্বাসী মানুষ হতে চাই, যেন আমি পড়ালেখা করে এবং অন্যান্য কাজকর্মে নিজের দক্ষতা প্রকাশ করতে পারি এবং সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করতে পারি এবং সবার কাছে একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে পরিচিত হই। আমি একজন কিশোরী, আমার বয়স 15 বছর। আমি যখন স্কুলে যাই তখন আমার অনেক সময় নিজেকে অনিরাপদ মনে হয়। আবার যদি কোথাও বেড়াতে যাই, যদি সন্ধ্যা হয়, তখন অনেক সময় ভয় লাগে। কিন্তু আর মনে মনে আমি নিজেকে সাহস দিই যে আমি তো একজন মানুষ, যে কোনো বিপদ হলে আমি তা মোকাবেলা করতে পারবো। আমার বাবা মা আমাকে শিখিয়েছেন, কখনো যদি কোনো বিপদে পড়ি তাহলে যেন বই না পাই, মনে সাহস রেখে বিপদকে মোকাবেলা করতে হবে। এভাবে আমি কোনো সমস্যা হলে তার সমাধান করি। একজন কিশোরী জানাচ্ছে চারপাশের মানুষদের মধ্যে কি দেখলে তার আত্মবিশ্বাসী বলে মনে হয়। একজন কিশোরী হিসেবে আমার মনে হয় আমাদের চারপাশে অনেক মানুষ আছে, তাদের মধ্যে অনেকে আত্মবিশ্বাসী, যারা নিজের এবং সবারই ভালো কিছু করার জন্য সবসময় চেষ্টা করে। একজন আত্মবিশ্বাসী মানুষ তার ব্যক্তিগত এবং চারপাশের পরিবেশে অনেক ভালো অবদান রাখতে পারে। একজন আত্মবিশ্বাসী মানুষ তিনি যদি শিক্ষার্থী হন বা পরিবারের প্রধান হন বা কোনো প্রতিষ্ঠানের প্রধান হন, এমনকি আমাদের শিক্ষক মণ্ডলীর মধ্যেও হয়তো এমনও অনেকে আছেন যারা অনেক আত্মবিশ্বাসী। তারা তাদের অধীনস্থ সবাইকে জীবনে উন্নতির দিকে ধাবিত করেন। এতে করে তিনি নিজে যেমন সবার কাছে গ্রহণযোগ্য হন, তেমনি অন্যদের কাছেও সম্মানিত হন। একজন আত্মবিশ্বাসী মানুষ সবসময় অন্যকেও সফল হতে উৎসাহিত করেন। এভাবেই আমি বুঝতে পারি আমাদের চারপাশে মানুষদের মধ্যে কারা আত্মবিশ্বাসী এবং তাদেরকে আমি অনুসরণ করারও চেষ্টা করি, কারণ একজন আত্মবিশ্বাসী মানুষই একজন সফল মানুষ। একজন কিশোর জানাচ্ছেন তার কথা। আমি একজন কিশোর, আমি একজন শিক্ষার্থী। এখন কৈশোরে যদি আমরা নিজের উপর আস্থা না রাখি তাহলে ভবিষ্যতে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবো না। সেজন্য এখন থেকে আমরা পড়াশোনা, খেলাধুলা, সংস্কৃতি, কর্মকাণ্ড সব মেনে চলব, সব কিছুতেই জড়িত আমরা। এবং আমি মনে করি এটি শুধু ছেলেদের ক্ষেত্রে নয়, মেয়েদের ক্ষেত্রেও সমানভাবে নিজের উপর আস্থা রাখতে হবে। নিজের উপর আস্থা রেখে জীবনে দক্ষতা অর্জনের চেষ্টা করতে হবে। সেজন্য আমরা এখন থেকেই ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য নিজেকে প্রস্তুত করছি। অন্যের উপর নির্ভর করে যদি মেয়েদের জীবন চালাতে হয় তবে কি সমস্যা হতে পারে? আমি মনে করি মেয়েদের জীবন চালানোর জন্য নিজেদের সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ একটা মেয়ে যদি মানুষ হিসেবে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে না পারে, তাহলে তার জীবনটাকে তো সে ঠিকভাবে পরিচালনা করতে পারবে না। সেটা লেখাপড়া হোক, পারিবারিক সিদ্ধান্ত হোক, এবং কি তার কর্মক্ষেত্র হোক, সবখানে মেয়েদের সিদ্ধান্ত নিজের নেওয়া উচিত। কারণ একটা মেয়ে যদি সারা জীবন অন্যের সিদ্ধান্ত চলে, তাহলে সে ঠিকভাবে পরিচালিত হতে পারবে না। এবং সঠিক সিদ্ধান্ত না নিতে পারার জন্য সে বেশিরভাগ সময়ই নিজে জীবনের ভুল পথে পরিচালিত হবে। এটি তার জীবনে অনেক বিপদও বয়ে আনতে পারে। একজন মানুষ হিসেবে একটা মেয়ের অবশ্যই স্বাধীন চিন্তাভাবনা আছে। সেই চিন্তাভাবনার মাধ্যমে একজন যোগ্য মানুষ হিসেবে সে যেন তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, এই ব্যাপারে বাবা মা এবং অন্য সব অভিভাবককে সহযোগিতা করা উচিত। একটা মেয়ে যদি অন্যের সিদ্ধান্তে পরিচালিত হয়, তাহলে সে আত্মবিশ্বাস হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে এবং এটি তার পারিবারিক, সামাজিক এবং কি সমস্ত জীবনের উপর খারাপ প্রভাব বয়ে আনতে পারে। শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে শিশুর যত্ন নিয়ে শুনব একটি গান। শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, সবাই মনে রাখবে
যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাই রে, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে। শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, সবাই মনে রাখবে, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাই রে, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। আজকের পর্বে কৈশোর হোক স্বপ্নদর্শী ও আত্মবিশ্বাসী নিয়ে মতামত শুনলেন। এখন শুনবেন বিশেষজ্ঞদের মতামত। প্রিয় শ্রোতা, কিশোরী বয়সে মেয়েদের আত্মবিশ্বাস তৈরি করতে সমস্যার মুখোমুখি হতে দিন। দেখুন তারা শুধুই কি আক্ষেপ করে নাকি নিজে সমাধানের চেষ্টা করে। আত্মবিশ্বাসী হওয়ার গুরুত্বপূর্ণ অংশ হলো নিজেকে ভালোবাসা। নিজের দক্ষতা ও দুর্বলতাগুলো জেনে কিভাবে উন্নয়ন করতে পারে এই বিষয়ে আলোচনা ও পরামর্শের জন্য আজ এসেছি কক্সবাজার সদর উপজেলার মনোবিজ্ঞানী মানসিক ডাক্তার নুসরাত জেরিনের কাছে। আপনার কাছে জানতে চাইব, কৈশোরে অনেক সময় অন্যের উপর নির্ভরশীল হয়ে নিজের দক্ষতা ভুলে যায়। ভাবতে থাকে তার সমস্যা অন্য কেউ সমাধান করবে। অনেকে গায়ের রং, চেহারা, উচ্চতা, অন্যদের চোখে আমাকে ভালো লাগলো কি না এইসব নিয়ে সচেতন থাকে। নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে কী করা প্রয়োজন? কৈশোরের এই সময়ে আত্মনির্ভরশীল না হয়ে পরনির্ভরশীল হওয়া খুবই স্বাভাবিক, কারণ শারীরিক পরিবর্তনের সাথে সাথে এই বয়সে কিশোর কিশোরীদের মানসিক পরিবর্তন অনেক বেশি হয়ে থাকে। আসলে অনেক কিশোর কিশোরী জানেই না এই সময়ে যে একটা পরিবর্তন হয়। সে বিষয়ে অভিভাবক যারা আছেন তাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। কিশোর বয়সে ছেলে মেয়েরা বিভিন্ন বিষয়ের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে থাকে, বিশেষ করে দেখাদেখির প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ে। সেটা হচ্ছে অন্যরা কি ভালো বলছে, কি জিনিসটা ভালো বলছে সেটা নিজের কাছে ভালো লাগে, নিজের ভালো লাগাকে অত বেশি প্রায়োরিটি দেয় না। আবার দেখা যায় অন্যরা কোন জিনিসটাকে সুন্দর বলছে, কোন জিনিসটাকে ভালো বলছে সে বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দেয়, নিজের ভালো লাগাকে অত বেশি গুরুত্ব দেয় না। এর প্রধান কারণ হলো ছোট থেকে যখন বড় হয় অভিভাবকরা আসলে তাদেরকে নিজেদের সিদ্ধান্ত যে নিজেরা নিতে পারে সেই বিষয়ের প্রতি অতটা গুরুত্ব আরোপ করে না। সব সময় ধমক দিয়ে, হুমকি দিয়ে সাধারণত তাদেরকে দমিয়ে রাখা হয়। এই বয়সে যে ছেলে মেয়েরা একটা সিদ্ধান্ত নিতে পারে, তাদেরও ভালো লাগার কিছু বিষয় থাকতে পারে, তাদেরও খারাপ লাগার কিছু বিষয় থাকতে পারে। অভিভাবকরা, আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধবরা সেই বিষয়টা এড়িয়ে চলে অথবা সেই বিষয়ে গুরুত্ব দিতে চায় না। আসলে এখানে ধরে নিতে হয় যে কিশোর বয়সে ছেলে মেয়েদের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা খুব দ্রুত বা একদম একদিনে হয় না, সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়। এই পরিবর্তনটা যখন লক্ষণীয় হয়ে পড়ে তখন অভিভাবক, আত্মীয় স্বজন বা প্রতিবেশী, বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে সে বিষয়ের প্রতি অনেক বেশি গুরুত্ব আরোপ করতে হবে। এই সময় কিশোর কিশোরীরা সাধারণত অনেক বেশি বাহিরের বিভিন্ন জিনিস দ্বারাও প্রভাবিত হয়ে থাকে। অনেক সময় দেখা যায় অন্যরা যে বিষয়টা সুন্দর বলছে তার সেই বিষয়টা সুন্দর না লাগলেও সে সুন্দর বলছে, অথবা অন্য একজন বলছে এই বিষয়টা ভালো না, তার ওই বিষয়টা ভালো লাগলেও সে বলছে এই বিষয়টা ভালো না। অর্থাৎ অন্য যেরকম বলছে নিজেও সেরকম বলছে। নিজের যে একটা বোধশক্তি আছে, নিজের যে একটা ভালো লাগার বিষয় আছে, নিজের যে একটা খারাপ লাগার বিষয় আছে, সেটা সে অনেক সময় বুঝতে পারে না। এই বিষয়টা পরিবার থেকেই নিতে হবে, এই স্টেপটা পরিবার থেকে গ্রহণ করতে হবে। সাধারণত পরিবারে দেখা যায় ছেলে মেয়েদেরকে কোনো সিদ্ধান্ত নিতে দেওয়া হয় না, দমিয়ে রাখা হয়, তাদের ভালো মন্দ কোনো কিছুকে প্রায়োরিটি দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় না। এটা কিন্তু ঠিক না। আমরা যারা আছি, আমাদের পরিবারের যারা গার্ডিয়ান আছেন, বন্ধুবান্ধব আছেন, আত্মীয় স্বজন আছেন, সবার প্রতি সম্মান রাখতে হবে। আসলে কিশোর কিশোরীরা এই সময়ে কি চায়, তাদের চাওয়াটা কি, তাদের পরিবর্তনটা কোথায়, সে বিষয়ের প্রতি নজর দিতে হবে। তাদের চাওয়া পাওয়াগুলোকে অনেক বেশি মূল্য দিতে হবে। বুঝতে হবে এই সময়ের পরিবর্তনটা অনেক সময় অনেক নেতিবাচক প্রভাব
পড়তে পারে। কারণ অনেক সময় কিশোরীরা জানেই না এই সময় যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটা কীভাবে তার পরিবেশের সাথে মানিয়ে নেবে, অথবা পরিবর্তন সম্পর্কে সে আগে জানতোই না যে এ সময়ে মানুষের একটা পরিবর্তন হয়। সেই বিষয়ের প্রতি ধারণা রাখতে হবে। পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, বড় ভাই, বড় ভাবি, বড় বোন বা বড় বন্ধুবান্ধব বা বড় আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে, ছোট যারা আছে তাদেরকে এই বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। তাদেরকে এই বিষয় সম্পর্কে বলতে হবে, তারা যেন এই বিষয় সম্পর্কে সচেতন হয়। সেই বিষয় সম্পর্কে তাদেরকে, তারা যখন 8, 9, 10, 11 বছর বয়স, ওই বয়সটুকুতে তাদেরকে এই বিষয়গুলো নিয়ে অ্যাওয়ার করতে হবে, বোঝাতে হবে, সচেতন করতে হবে। এই সময়ে তোমাদের এই পরিবর্তন আসতে পারে, এই পরিবর্তনটা খুবই স্বাভাবিকভাবেই তোমাকে এই বিষয়গুলো মেনে নিতে হবে। এবং এই পরিবর্তনের সাথে সাথে তোমার হয়তো পরিবেশের সাথে খাপ খেতে অনেক বেশি কষ্ট হতে পারে, পরিবেশের সাথে খাপ খেতে হয়তো তোমার সময় লেগে যেতে পারে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটা খুবই স্বাভাবিক, এটা সবার ঘটেছে। আমরা যখন বড় হয়েছি এটা আমাদের সাথেও ঘটেছে, তোমাদের সাথেও ঘটবে। এটা স্বাভাবিক বলেই তোমাদেরকে মেনে নিতে হবে এবং ধরে নিতে হবে। দেখা যায় কিশোরীরা এই সময়ের যে পরিবর্তন, সেই পরিবর্তনের কারণে পরিবারে যেমন একটা খারাপ প্রভাব পড়ে, তেমনি তাদের আশেপাশে যারা আছে, তাদের বন্ধু বান্ধব, খেলার সাথীরা, তাদের মধ্যেও একটা বিশাল এক প্রভাব পড়ে। এই প্রভাবটা অনেক সময় ইতিবাচক হলেও বেশিরভাগ ক্ষেত্রে সেটা নেতিবাচক হিসেবে ধরা পড়ে। এই জন্য কিশোরীদের এই সময়ের এই পরিবর্তন বা নিজেদের যেটা ভালো লাগে সেটা প্রকাশ না করা, খারাপ লাগলে সেটা প্রকাশ না করা, এর ফলে তাদের মানসিক যে চাপের পরিমাণটা বেড়ে যায়। ফলে আস্তে আস্তে তারা তাদের ভালো লাগা মন্দ লাগাগুলো হারিয়ে ফেলে এবং একসময় নিস্তেজ হয়ে যায়। একসময় সে আর পরিবেশের সাথে খাপ খেতে পারে না, সে একাকী জীবনযাপন করতে পছন্দ করে। এই জন্য এই বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রেখে আমাদের যারা অভিভাবকরা আছে তাদেরকে পরিবারে ছোট থাকতে তাদেরকে এই বিষয় সম্পর্কে সচেতন করতে হবে। এবং বিভিন্ন ধরনের যে সচেতনমূলক সেশন হয় এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান যে সকল কার্যক্রমগুলো পরিচালনা করে, এই সময়ে অনেক ধরনের প্রোগ্রাম আছে। এই সময়কে কেন্দ্র করে এই সময়ে মানুষ কিভাবে পরিবেশের সাথে খাপ খাবে, কিশোরীরা কিভাবে পরিবেশের সাথে খাপ খেতে পারবে, কিশোরীরা কিভাবে নিজেদেরকে আরো ভালো রাখতে পারবে এবং নিজেদের ভালো লাগা মন্দ লাগাগুলোকে আরো গুরুত্ব দিতে পারবে, সেই বিষয়ে অনেকগুলো প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলো শুনতে হবে, দেখতে হবে এবং এই প্রোগ্রামগুলো শোনা আর দেখার সাথে সাথে গুরুত্ব দিতে হবে এবং মনের মধ্যে অনুধাবন করতে হবে। অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা আছেন, আপনাদের যারা কিশোরী ছেলেমেয়েরা আছে, তাদেরকে এই বিষয় সম্পর্কে অনেক বেশি জানাতে হবে এবং তারা যেন জানে এই পরিবর্তনটা যত স্বাভাবিক সেটা যেন ধরে নেয়। সেই বিষয়ের প্রতি সচেতনতামূলক সেশন বাড়াতে হবে এবং তাদেরকে সচেতন করতে হবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় শ্রোতা, নিজের জীবন নিয়ে কৃতজ্ঞতাবোধ ও সৌন্দর্যবোধ থাকা প্রয়োজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে জন্মগ্রহণ করার জন্য। বর্তমান সময়কে গুরুত্ব দিয়ে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সফলতার দিকে এগিয়ে যেতে পারে একজন আত্মবিশ্বাসী মানুষ। এই বিষয়ে বিশেষজ্ঞদের সাথে পরামর্শের জন্য আজ এসেছি কক্সবাজার সদর উপজেলার মনোবিজ্ঞানী মানসিক ডাক্তার নুসরাত জারিনের কাছে। নিজের স্বপ্নকে সফল করতে কৈশোরেই কিভাবে লক্ষ্য স্থির করে আত্মবিশ্বাসী হয়ে ওঠা যায় বা আত্মবিশ্বাসী মানুষের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। কৈশোর সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে নিজের ভিতটা শক্ত করতে হয়। পরবর্তী জীবনে সে কি হবে না হবে মূলত এই সময়টুকুই ঠিক করে দেয়। একটা কিশোর ছেলে বা মেয়ে সে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, সে কোন মাপের হবে, সে খেলোয়াড় হবে না রাজনীতিবিদ হবে না ক্রিকেটার হবে না ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না টিচার হবে না সায়েন্টিস্ট হবে, কি হবে আসলে সে ওই সময়টুকুকেই তাকে নির্ধারণ করতে হয়। কারণ কৈশোরের এই সময়টুকুতে তার যে ভালো লাগার বিষয়টা সেটার দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অনেক সময় দেখা যায় ছেলে হয়তো ডাক্তার হওয়াটা খুব বেশি পছন্দ করছে, অর্থাৎ সে তার জীববিজ্ঞান বা ম্যাথমেটিক্স এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগছে, সে এগুলোতেই অনেক বেশি পারদর্শী, অথবা সে ওই পেশাটাকে সে নিজের মতো করে গ্রহণ করার চেষ্টা করছে, অথবা সে যখন কারো
সাথে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের বিহেভ তার কাছে ভালো লাগছে, মানুষকে সেবা করবে, সেই বিষয়ের প্রতি সে অনেক বেশি নির্ভরশীল বা সেই বিষয়ের প্রতি সে অনেক বেশি খেয়াল করছে, সেই জায়গা থেকে সে ডাক্তার হওয়ার পরিকল্পনা করছে। কিন্তু সেই জায়গায় দেখা যায় বাবা চাচ্ছে ছেলে ডাক্তার হবে না, ছেলে ইঞ্জিনিয়ার হবে বা ছেলে সায়েন্টিস্ট হবে বা ছেলে পাইলট হবে, এর মধ্যে দেখা যায় বৈপরীত্য। এর জন্য ছেলে মেয়েদের আত্মবিশ্বাস হিসেবে গড়ে তুলতে হবে। ছেলে মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তাদেরকে ডিসিশন নেওয়ার মতো করে স্পেস দিতে হবে। সাধারণত খেলতে গেলে দেখা যায় শুধুমাত্র ক্যাপ্টেন যারা আছে তাদের অধিনায়কত্বে, তাদের দিক নির্দেশনায় বাকি খেলোয়াড়গুলো খেলা খেলে। এক্ষেত্রে প্লেয়ারদের ক্ষেত্রে আত্মবিশ্বাসটা, অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে আত্মবিশ্বাসটা একটু কমে গেলেও কিন্তু ক্যাপ্টেন্সের আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যায়। ঠিক সেরকম বাড়িতে যখন এই সময়ে ছেলেমেয়েরা থাকে, পড়াশোনা, তার খাওয়া দাওয়া, বাইরে ঘুরতে যাওয়া, তার কাজ করা, সে কোন বন্ধু বান্ধবের সাথে মিশবে, সেটা এই বিষয়গুলোকে তাকে ডিসিশন মেকিংয়ের জায়গা তৈরি করে দিতে হবে। সে যেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, সে যেন ভালো মন্দ বোঝার ক্ষমতা তার থাকে। তাকে বুঝিয়ে দিতে হবে এই জিনিসটা করলে অনেক বেশি ভালো হবে, এই জিনিসটা করলে খারাপ হবে, এই জিনিসটা করলে যেমন ভালো হবে তার এতটুকু পরিমাণ ভালো দিক আছে, এর এতটুকু পরিমাণ খারাপ দিক আছে, আবার তুমি ডিসাইড করো তুমি কোনটা করবা। এই বিষয়গুলো যখন কিশোর বয়সের ছেলে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়, উন্মুক্ত প্রশ্ন করে দেওয়া হয়, তখন আসলে তারা বুঝতে পারবে তার মধ্যেও কিছু আছে। তার আমার অভিভাবক আমার কাছ থেকে ডিসিশন চাচ্ছে, তার মানে আমি ডিসিশন মেক করতে পারি, আমি ডিসিশন নিতে পারি, এই জন্য আমার বাবা মা বা আমার অভিভাবক আমার কাছ থেকে সিদ্ধান্ত নিতে চাচ্ছে। এই বিষয়ের প্রতি আসলে অভিভাবক যারা আছে তাদেরকে সচেতন হতে হবে এবং ছেলে মেয়েদেরকে উন্মুক্ত জায়গায় ছেড়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় আত্মবিশ্বাস কখন বাড়ে, আত্মবিশ্বাস আসলে তখনই বাড়ে যখন অনেক বেশি একটা কাজের অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয়। যখন একটা ছেলে বা মেয়ে অনেক ভালো কাজ করে তখন অভিভাবক হিসেবে, আত্মীয় স্বজন হিসেবে, বন্ধু বান্ধব হিসেবে আসলে তাদেরকে অ্যাপ্রিসিয়েশন দিতে হয়। দেখা যায় একটা ভালো কাজ করলো, কোনো অ্যাপ্রিসিয়েশন পেল না, যেমন আছে তেমনই, তখন আসলে তার আত্মবিশ্বাসটাও কমে যাবে, আগ্রহটাও কমে যাবে এবং সে ওই কাজ করার জন্য কোনো রকমের অনুপ্রেরণা পেল না। এই জন্য যখন কোনো ছেলে বা মেয়ে কোনো কাজ অনেক ভালোভাবে করে, খুব ভালোভাবে করে এবং সে কাজ ভালোভাবে করার ফলে তার ফলাফলটা অনেক বেশি দেখা যাচ্ছে, তখন তাকে অনুপ্রেরণা দিতে হবে, অ্যাপ্রিসিয়েশন দিতে হবে এবং সে যে আত্মবিশ্বাস রাখতে পারে সেই জন্য তাকে আস্তে আস্তে ও বিষয়ের প্রতি অনেক বেশি মনোনিবেশ করতে পারে এরকম স্পেস দিতে হবে। না হলে আসলে ছেলেমেয়েরা আত্মবিশ্বাসটা হারিয়ে পেলে সে পরবর্তী জীবনে আত্মবিশ্বাসটা আর ধরে রাখতে পারবে না। যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো পেশা নির্বাচনের ক্ষেত্রে, যে কোনো বন্ধুবান্ধব নির্বাচনের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাসটা অনেক বেশি প্রয়োজন। আসলে কৈশোর সময়ে আত্মবিশ্বাসটা কম থাকে, এটার মূল কারণ হচ্ছে বাবা মারা বা অভিভাবকরা মনে করে এ সময়ে ছেলেমেয়েরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো বয়সই আসে না। কিন্তু আসলে ওই সময়টুকুতে তাদেরও কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, তারাও আসলে ভালো মন্দ বোঝার চেষ্টা করে, কারণ ওই সময়টুকুতে তারা ঘরের বাইরে যায়, তারা বন্ধু বান্ধবদের সাথে মেশে, তারা অনেক মিডিয়ার সাথে পরিচিত হয়, বাইরের জগৎটা তারা চিনে জানে। এই জন্য তাদেরকে ওই বিষয়ে অনেক বেশি স্পেস দিতে হবে এবং তাদেরকে আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তোলার জন্য ভূমিকা রাখতে হবে। একটা কিশোর বা কিশোরী যখন কোনো বিষয়ে ফেল করে তখন সাধারণত অভিভাবকরা তাদেরকে দোষারোপ করতে থাকে। আসলে এই ফেইলিওরের পেছনে কী কী কারণ ছিল, কারণগুলো বোঝাতে কেউ চেষ্টা করে না। তাই এই কারণগুলো আগে অনুধাবন করতে হবে, বোঝাতে হবে। সরাসরি কাউকে দোষারোপ করলে আসলে সেক্ষেত্রে তার আত্মবিশ্বাসটা কমে যাবে এবং সে কোনোভাবেই ওই বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করতে পারবে না। এই জন্য যদি কেউ কোনো বিষয়ে ফেলিওর হয় তাকে ফেলিওরের পেছনের কারণগুলো অনুধাবন করতে হবে এবং তাকে আস্তে আস্তে বুঝাতে হবে এই বিষয়টা আপনার জন্য কখনোই ভালো ছিল না, এই বিষয়টা আপনার জন্য ভালো ছিল না এবং এই বিষয়টার প্রতি যদি আপনি মনোনিবেশ করেন তাহলে এটা দেখা যাচ্ছে যে আপনার সময়ের অপচয় হচ্ছে, এটা আপনার জন্য না। আপনি হয়তো অন্যদিকে আপনার মাইন্ডটা ডাইভার্ট করলে তাহলে আপনি মনে হয় বেটার আরও কোনো রেজাল্ট পেতে
করতে পারে। এভাবে আস্তে 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 বোঝাতে হবে, তাহলে তার আত্মবিশ্বাসটা হয়তো বাড়বে। আত্মবিশ্বাস একটা অনেক বড় অংশ জীবনের। মানুষ যখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তখন সে সব কিছুতে ফেলিওর হতে থাকে। এর জন্য আত্মবিশ্বাস থাকতে হবে, আত্মবিশ্বাস হিসেবে গড়ে তুলতে হবে। এবং আত্মবিশ্বাস যে একটা জিনিস আছে সেটা সকল গার্ডিয়ানকে বুঝতে হবে এবং অভিভাবকদেরকে এটাই বুঝতে হবে, ছেলেমেয়েরা যত বেশি আত্মপ্রত্যয়ী হবে, আত্মবিশ্বাসী হবে, তারা তত বেশি সাকসেসফুল লাইফ লিড করতে পারবে এবং ভবিষ্যতে তারা তত বেশি সাফল্য অর্জন করতে পারবে। শ্রোতা বন্ধু, কৈশোরে যে অবস্থানেই থাকুন না কেন, আপনি যদি আত্মবিশ্বাসী হন, আস্থাশীল হন, তাহলে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারবেন। ইতিবাচক চিন্তা, পরিশ্রম, বুদ্ধিদীপ্ত আচরণ, পড়াশোনা, অন্যান্য মানবিক গুণাবলীর সমন্বয়ে আপনি হয়ে উঠতে পারেন একজন আত্মবিশ্বাসী মানুষ। অন্যের ছায়ায় না থেকে, নির্ভরশীল না হয়ে, বরং নিজেকে অন্যের জন্য অপরিহার্য করতে হবে। এভাবেই এগিয়ে যেতে হবে সফলতার দিকে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব কৈশোর হোক স্বপ্নদর্শী ও আত্মবিশ্বাসী। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্সে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি বৃহস্পতিবার দুপুর 1:05 শোনার আমন্ত্রণ রইল।